রব্বুল আলামিন আল্লাহ যেগুলো করার আদেশ দিয়েছেন সেগুলো শুনবে, যেগুলো নিষেধ করেছেন বর্জন করতে বলেছেন সেগুলো তারা জানবে। আর রব্বুল আলামিন আল্লাহ পাক যদি কবুল করে নেন, পরিপূর্ণ ইমানদার যদি কেউ হয়ে যেতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার বেনিফিট আল্লাহর দয়ার জান্নাত বলে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। এজন্য জীবিত মানুষ এই মাহফিলে আসলেও উপকৃত হবেন। আর মৃত মানুষ যারা কবরে চলে গেছে, যারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, ধরাধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, আলাদা হয়ে গেছেন, সে কিয়ামতের দিনের জন্য অপেক্ষায় রত, ইন্তজার করছেন, তারাও এই মাহফিল থেকে লাভবান হবেন, উপকৃত হবেন। কারণ তাদের কথা মনে করে স্মরণ করি এই মাহফিল, আমরা হাত দুখানা তুলে আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে যখন কেঁদে কেঁদে বলবো, আল্লাহ আপনি আমার বাপকে মাফ করে দেন, মাকে ক্ষমা করে দেন, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে, আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন আপনার চোখের পানিকে কবুল করে নিয়ে, আল্লাহ ইচ্ছা করলে তার কাছে সব পৌঁছেও দিতে পারেন। এই জন্যই দোয়ার মাহফিল করতে হয়, সবরে শানির মাহফিল করতে হয়। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে এই ব্যাপকভাবে জলসা মাহফিল হওয়ার কারণেতে, আর বিশেষ করে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক আসার কারণেতে মানুষের যেন এরকম মাহফিলের প্রতি একটা অনীহা ভাব এসে যাচ্ছে। এই মাহফিলের প্রতি মানুষের যেন একটা আস্তে আস্তে ধারণা খারাপ হয়ে যাচ্ছে। এরকম মাহফিলের প্রতি যে একটা অ্যাট্রাকশন ছিল বা মোহাব্বত ছিল বা আন্তরিকতা ছিল, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেটা আস্তে আস্তে একেবারে মুছে যেতে চলেছে। কি কথা ঠিক কিনা ভুল বলে? জি, এই অতিরিক্ত জলসার মাহফিল হওয়ার কারণেতে এই মাহফিলের প্রতি মানুষের ভালোবাসা, আন্তরিকতা আস্তে আস্তে নষ্ট হতে চলেছে। এই মাহফিল মানুষকে আর ভালো লাগে না। তুলনামূলকভাবে যদি গ্রামে একটা ফাংশন দেওয়া হয়, একটা যদি যাত্রা দেওয়া হয়, মণিমালা দেওয়া হয়, দেখবেন লোকের চাপ এর থেকে বেশি হয়ে যাবে। কথা ঠিক কিনা ভুল বলেন? বাড়ির বয়স যুবক ছেলেগুলো গিয়ে ভিড় করবে, বাচ্চারাও গিয়ে ভিড় করবে, বয়স্ক লোকেরাও গিয়ে ভিড় করবে, বুড়োরাও গিয়ে ভিড় করবে, বুড়িরাও গিয়ে ভিড় করবে। যুবকদেরকে যদি বলা হয় তোমরা ভিড় করছো কেন, ওরা বলবে আমরাই তো দিয়েছি, আমরাই পরিচালনা করছি, আমরা দিয়েছি, আমরাই অনুষ্ঠান চালাচ্ছি, আমরা দেখতে যাব না ফাংশন? যাবে। বাচ্চাদেরকে যদি বলা হয় তোমরা যাচ্ছ কেন, বাচ্চা বলবে আমরা হলো পরবর্তী জেনারেশন, তো আমরা, সুতরাং এই পরের হাল তো আমাদেরই কি ধরতে হবে, তোমরা তো একদিন বুড়ো হয়ে যাবে আর আমাদের কি তো পরিচালনা করতে হবে। সুতরাং আমরা যদি এখন থেকে ঠিকঠাক ভাবে তৈরি না হয়, তাহলে আগামী দিনে আমরা এরকম অনুষ্ঠানগুলোকে চালাবো কি করে? ওই জন্য বাচ্চাদেরও দেখবেন ভিড় হয়ে যাবে। আর বুড়ো বুড়িদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা যাচ্ছ কেন, বলবেন নামাজ রোজা তো করছি, কি আর করব, জীবনের শেষ দেখাটা একবার দেখিয়ে দি। ওরাও গিয়ে ভিড় করবে। বিশ্বাস করেন, এলাকায় একটা মেলা হলে দেখবেন বোরখা পরে মেলা দেখতে যাচ্ছে। মানে কত বড় বাজে হলে পারে বলেন তো? মানে বোরখাও রেখেছে, আবার মেলাও দেখবে। কি বুঝলেন? কথা বুঝতে পারছেন না? তাহাজ্জুদের নামাজও পড়বে, আবার হুক মেরে কারেন্ট নিয়ে ওই পাখাতেই দাঁড়াবে। মানে কতটা বেয়াদব হলে বুঝতে পারছেন? কি বুঝলেন? হ্যাঁ, কথা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, মসজিদে কোরআন শরীফ দেবে, এতে অসুবিধে নেই, কিন্তু আবার বিকেল বেলা লটারিও কাটবে। এই হচ্ছে সমাজের অবস্থা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, বর্তমান সময় খুব কঠিন সময় যাচ্ছে। ফিরে আসি আমরা, ফিরে আসুন।
ফিরে আসি, ফিরে আসুন। একদিক দিয়ে সরকারের জুলুম আর অপর দিক দিয়ে আমার আল্লাহর গজব অব্যাহত, একটার পর একটা রেখেছেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন না। যারা সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করছে তারা জানে, অনেকটা খোঁজ খবর রাখছে। ঘপ করে আল্লাহ দিয়ে দেবেন, চাটে ফিনিশ করে দেবেন। খালি আমার নবী দোয়া করে গেছেন বলে আমাদেরকে আমার আল্লাহ এখনো সময় দিচ্ছেন, এখনো সময় দিচ্ছেন আমার আল্লাহ। নাহলে অন্যান্য নবীদের জামানায় আমার আল্লাহ চাটে ধ্বংস করে দিয়েছিলেন, ফিনিশ করে দিয়েছিলেন। লূত নবীর জামানায় আল্লাহ চাটে ফিনিশ করে দিয়েছিলেন। ইউনূস নবীর জামানায় আল্লাহ ধ্বংস করেছিলেন। দাউদ নবীর জামানায় ধ্বংস করে দিয়েছিলেন। সে আল্লাহ এখনো পারে চাটে ধ্বংস করতে, খালি শেষ নবীর উম্মত বলে আল্লাহ একটু সময় দিচ্ছেন। আপনারা জানেন মাঝে মাঝে আয়লা ঝড় দিচ্ছেন আমার আল্লাহ। আয়লা, যদি তোরা পারিস, এমন কেউ আছে লাইলা, পারলে এবারে সামলা, দিচ্ছি আমি আল্লাহ আয়লা। মাঝে মাঝে আল্লাহ দিচ্ছেন আমফান, পুরো করে দিচ্ছেন খান খান আমফান। আল্লাহ কয়দিন আগে দিলেন করোনা ভাইরাস। পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ, চলছে করোনা ভাইরাস। হয়েছিল কি হয়নি? আরে কথা বলেন নি কেন? হয়েছিল। এমন ভাইরাস আল্লাহ দিয়েছিলেন, মানুষকে গৃহবন্দী করে দিয়েছিলেন। নেতা মন্ত্রী আমলা চামচা যেই হোক না কেন সব গৃহবন্দী করে দিয়েছিলেন, ঘরের ভেতরে থাক, বাইরে বেরোতে দেবো না। এটা হলো কুদরতি ক্ষমতা। এই জন্য আসুন, অন্তত আমার আল্লাহ যখন মুসলমান করে আমাদেরকে মুসলমানের ঘরে যখন জন্ম দিয়েছেন, পাঠিয়েছেন, অন্তত আমরা একটু হলেও ফিরে আসি, অন্তত আল্লাহর দিকে ফিরে আসি, ইসলামের দিকে আমরা ধাবিত হয়। নাহলে দিন আগামী দিনটা কিন্তু খুব কঠিন দিন হয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম উত্তরাখণ্ডে, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম জি জসি মঠ, যেখানে কম বেশি প্রায় 30,000 মানুষের বসবাস। আল্লাহর কুদরতি ক্ষমতায় এমন আমার আল্লাহ গজব দিয়েছেন, মাটি নিচের দিকে নেমে যাচ্ছে, বাড়ি ঘর দর সব ফাট ধরে গেছে, ফাটল ধরেছে, নিচের দিকে নেমে যাচ্ছে। বাড়ি ঘর দর, কলেজ, আপনার কি বলে মন্দির, সব ফেটে যাচ্ছে। আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়। অথচ ওই উত্তরাখণ্ডে কিছুদিন আগে আপনাদের জানা আছে, সোশ্যাল মিডিয়ায় এটাও দেখছিলাম, কিছু কম বেশি প্রায় 5,000 বাড়ি, 5,000 পরিবারকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল। এটা একটু আলাদা সাইটে, কিন্তু উত্তরাখণ্ডে এই জায়গাটা হলো জসি মঠ, যেখানে সব আমার আল্লাহ এমন গজব দিয়েছেন, বাড়ি ঘর দর সব ফেটে যাচ্ছে, মাটি নিচের দিকে নেমে যাচ্ছে। ভাবতে অবাক লাগে। আমরা দোয়া করি আল্লাহ সকলকে হেফাজত করুন, আল্লাহ সকলকে হেফাজত করুন, আল্লাহ সকলকে হেদায়েত দেন। এই মানুষের উপরে মানুষ জুলুম, এটা আল্লাহ কখনো মেনে নেবেন না। আসুন আসুন শরীয়তের দিকে ধাবিত হন। আমরা শরীয়তের দিকে আস্তে আস্তে ধাবিত হয়। যা যে জায়গাটায় ডিস্টার্ব আছে সেগুলোকে আমরা খুঁজে খুঁজে বের করি, সঠিক ট্রিটমেন্ট দিয়ে ইসলামের দিকে অগ্রসর হয়। বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু এখনো হায়াতে আছি, এখনো বেঁচে আছি। এই জন্য বেশি বাড়াবাড়ি করলে আমার আল্লাহ এটা কখনো মেনে নেবেন না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলেন সীমা লঙ্ঘন করো না, আর সীমা লঙ্ঘনকারীদেরই কি আমি আল্লাহ পছন্দ করি না। এই জন্য শরীয়তের যে একটা সার্কেল আছে, এই শরীয়তের সার্কেলের মধ্যে থেকে, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আমার হুকুম আহকাম গুলো মেনে নিয়ে তোমরা জীবন যাপন করো। এতে তোমাদের মধ্যে রয়েছে ভালাই, এতে তোমাদের মধ্যে রয়েছে কামিয়াবি, এতে তোমাদের মধ্যে রয়েছে শান্তি, এতে তোমাদের মধ্যে রয়েছে পরকালে মুক্তি। আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা,
ভুল বুঝবেন না, ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ এখন রোজের ব্যাপার হয়ে গেছে। মাশাআল্লাহ, ওয়াজিন বক্তারও শেষ নেই, জলসারও শেষ নেই। যত দিন যাচ্ছে বাড়ছে, ঝুট ঝামেলাও বাড়ছে, অশান্তিও বাড়ছে। তো সুতরাং ওয়াজ শুনতে হয়, শুনে নেব, আবার বাড়িতে গিয়ে ঠিক জায়গায় থাকবো, এটার নাম ইসলাম নয়। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কোরআন যেগুলো বলেছে, রসুল যেগুলো বলেছেন, হাদিস যেগুলো বলেছে, সেগুলো আপনাকে আমাকে মেনে নিতে হবে। মেনে নেওয়ার নাম ইসলাম, আর বর্জন করার নামও ইসলাম, ছেড়ে দেওয়ার নামও ইসলাম। যেমন মেনে নিয়েছেন, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দাড়ি রেখেছেন, মেনে নিয়েছেন, এটা যেমন আপনি আল্লাহর হুকুম মেনে নিলেন, এটা যেমন আপনার জন্য ইবাদত, অনুরূপ ভাবে যেগুলোকে ইসলাম বারণ করেছে, আমার আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন, বারণ করেছেন, সেগুলোকে ছেড়ে দেওয়াটাও আপনার জন্য হয়ে যাবে ইবাদত। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজগুলো আদেশ করো আর খারাপ কাজগুলো নিষেধ করো। আল্লাহ যেগুলো নিষিদ্ধ করেছেন বা নিষেধ করেছেন ওগুলোকে বর্জন করো। এগুলোকে ছেড়ে দেওয়া, এগুলোকে বর্জন করা, এগুলো থেকে বিরত থাকা, এটাও কিন্তু আপনার আমার জন্য ইবাদত হবে। কথা বুঝে আসছে? এই জন্য যতটা পারা যায় করে নেন, আর অনুরূপ ভাবে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকেই বেঁচে থাকার চেষ্টা করে। ব্যাস, পৃথিবীর জমিন খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। বিশ্বাস করেন, নিঃশ্বাস যতক্ষণ চলবে সময় আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই কিন্তু সময় শেষ। সময় শেষ, কেঁদে গড়াগড়ি করবে সেখানে, কিন্তু আর কোনো উপায় থাকবে না, আর কোনো উপায় থাকবে না। যতক্ষণ আপনার আমার নিঃশ্বাস চলছে, মনে রাখবেন এখনো সময় আছে, পরিবর্তন হওয়ার একটা সুযোগ আছে, এখনো টাইম আছে, যতক্ষণ আপনার আমার নিঃশ্বাস চলছে। বিশ্বাস করেন, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কিন্তু আর কোনো কথা চলবে না, আর কিচ্ছু আপনি আমি করতে পারবো না। এই জন্য আসুন, নিঃশ্বাস চলছে মানে এখনো সময় আছে, ফিরে আসুন। আমরা সকলেই ফিরে আসি। কে কোন জায়গায় আছে আমি জানি না, আমি কোন জায়গায় আছি আপনারা জানেন না, আপনাদেরটাও আমি জানি না, কিন্তু জানে আমার আল্লাহ, আমার রব, তিনাকে আমরা কেউ লুকাতে পারবো না। এই জন্য আসুন, যার যেখানটা ডিস্টার্ব সেই জায়গাটা আস্তে আস্তে সারিয়ে নেন, সেই জায়গাটা আস্তে আস্তে সঠিক ট্রিটমেন্ট দেন। আপনার নামাজের খাতায় নাম নাই, বিশ্বাস করেন হে যুবক ছেলেরা, নামাজ শুরু করে দাও, নামাজ শুরু করে দাও। আজ রাস্তায় আস্তে আস্তে আমি দাঁড়িয়েছিলাম, একটু টিফিন করব, চা খাবো, দেখতে পাচ্ছি কি জোর নাচ, কি জোর গান হতে হতে খোলা গাড়িতে যুবক ছেলেরা নাচতে নাচতে দৌড়াচ্ছে। জানুয়ারি মাস, তারা বুঝে নিয়েছে এটাই হলো হিরিকের মাস, এটা আনন্দ ফুর্তি করারই মাস। কিন্তু জানে না, এই যে তুমি নাচতে নাচতে যাচ্ছ, ডিজে বাজাতে বাজাতে, খোলা গাড়ির ওপরে নাচতে নাচতে, তুমি জানো না তোমাকে মারতে আমার আল্লাহর এক সেকেন্ডও সময় লাগবে না, ঘরে গিয়ে শোবে আর উঠবে না। তুমি জানো না আমার আল্লাহর মারতে বেশিক্ষণ টাইম লাগে না। তুমি জানো না তুমি কি করে গান বাজনায় মেতে আছো। যুবক ছেলে, তুমি কি করে যাত্রা ফাংশন নিয়ে মেতে আছো, জানুয়ারি মাসে ডিজে বাজিয়ে যাত্রা ফাংশন নিয়ে, জানুয়ারি মাসে তুমি ফিস্টি পিকনিককে সামনে রেখে কিভাবে তুমি অশ্লীল পোশাক পরে কিভাবে তুমি নাচছো, কিভাবে তুমি মেতে আছো। হে যুবক ছেলে, মনে রেখে দাও, নিঃশ্বাস বন্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, আর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর কখনো কিন্তু উঠবে না, এটা মনে রেখো। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর কখনো উঠবে না, এটা মনে রেখো। জাহান্নামীরা এত কাঁদবে, তাদের চোখে আর পানি থাকবে না, চোখে আর পানি থাকবে না। জাহান্নামীরা এত কাঁদবে, নৌকা চলবে চোখের পানির ওপর দিয়ে। জাহান্নামীরা এত কাঁদবে, চোখ দিয়ে খুন বার হবে, রক্ত বার হবে, ব্লাড বার হবে,
কিন্তু সেই কান্না আমার আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। নিজের গুনার কথা মনে করে এক কাতরা চোখ দিয়ে পানি ঝরিয়ে আল্লাহর দিকে ধাবিত হও, ফিরে এসো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, ওয়াদা দিয়েছে। জোরে বলতে পারেন না? আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। হে যুবক ছেলে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। অশ্লীল পোশাক আর পরো না, অশ্লীল পোশাক আর পরিধান করো না, নোংরা ভাষায় কাউকে আক্রমণ করো না, গালিগালাজ আর করো না, গেঁজার টান আর দিও না, সিগারেটের টান আর দিও না, বিড়ির টান আর দিও না, গালিগালাজ আর করো না, বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ, খারাপ ব্যবহার আর করো না, প্রতিবেশী মানুষকে তুমি কষ্ট দিও না, হালাল ইনকাম করার চেষ্টা করো, টাইমে মসজিদে গিয়ে অন্তত নামাজটা পড়ো, আল্লাহর দিকে ফিরে এসো। সময় আছে, সময় থাকতে থাকতে পরিবর্তনের ছাতা এসো, বেঁচে যাবে, বেঁচে যাবে। না হলে কত যুবক ছেলে রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেড়েছে আর ওকে ঘরে ফিরতে হয়নি। কত ছেলে রাস্তায় মোটরসাইকেল নিয়ে বার হয়েছে, অনেক মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তাকে আর ফিরতে হয়নি, লাশ চলে এসেছে ঘরে। হসপিটালের বেডে আল্লাহ কাউকে পাঠিয়ে দিয়েছে, অ্যাম্বুলেন্সে করে হসপিটালে গেছে, তাকে আর ঘরে ফিরতে হয়নি। কেউ কাজে গেছে, হায়দ্রাবাদে গেছে, দিল্লিতে গেছে, বোম্বেতে গেছে, তাকে আর ঘরে আসতে হয়নি, লাশ চলে এসেছে। এই জন্য সময় থাকতে থাকতে পরিবর্তনের ছাতা এসো, আল্লাহ দরবারে কেঁদে কেঁদে মাফ চাও। যুবক, হে বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমি 2 ঘন্টা ওয়াচ করে 1.5 ঘন্টা ওয়াচ করে আপনাদেরকে পরিবর্তন করতে পারবো না, যতক্ষণ না আমার আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন আর আপনারা যতক্ষণ না চেষ্টা করেন। এই জন্য চেষ্টাটা আপনার, আর হেদায়েতের মালিক আল্লাহ। যার যেখানটা ডিস্টার্ব আছে সেই জায়গাটায় সঠিক ট্রিটমেন্ট করে আল্লাহর দিকে ফিরে আসুন। একটা কথা মনে রাখবেন, মওত কিন্তু খুব কাছে, খুব নিকটে, খুব কাছে, খুব নিকটে, খালি সময়ের অপেক্ষা। খালি নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, বিশ্বাস করেন কখনো আর সে ফিরে আসবে না, কখনো ফিরে আসবে না। এই জন্য আসুন, এই পৃথিবীর জমিনে এটা ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী না। আমি 2 ঘন্টা ওয়াচ করে আপনাদেরকে হেদায়েত করে দিতে পারবো না, হেদায়েতের মালিক আল্লাহ। আর বান্দার চেষ্টা, মনজদ্দা ওয়াজাদা, जिसने कोशिश किया उसने पाया। যে চেষ্টা করবে তার মধ্যে সফলতা আসবে, চেষ্টা যার মধ্যে নাই তার মধ্যে সফলতা আসবে নাই। সুতরাং চেষ্টাটা আপনার আমার নিজের। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে আল্লাহর দিকে ধাবিত হন, ইসলামের দিকে অগ্রসর হন, আল্লাহর ভয়টা ভেতরে ঢুকিয়ে দেন। আল্লাহর ভয় যদি ভেতরে ঢোকাতে পারেন, আপনি সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বেঁচে থাকতে পারবেন। পৃথিবীর জমিনে এটা হুড়োহুড়ি করার জীবন নয়, মনে রাখো এটা ক্ষণস্থায়ী জীবন। কোন সময় কাকে আল্লাহ ডেকে নেবেন সে কিন্তু আর ফিরে আসবে না, এটা মনে রাখেন। মনে রাখেন, 2 পয়সার জন্য মিথ্যা বলতে যাবেন না, 2 পয়সার জন্য লোকের উপরে জুলুম করবেন না, 2 পয়সার জন্য মানুষের ঘর বাড়ি ভেঙে দেবেন না, 2 পয়সার জন্য মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, চেষ্টা করুন। ফিরে আসুন, ফিরে আসি, ফিরে আসুন, ফিরে আসি। বাবাজি, ফিরে যদি না আসতে পারি, মনে রাখেন আমার আল্লাহ দরবারে আমরা কি মুখ দেখাবো একবার ভেবেছি? জি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আজ আমার আল্লাহর দয়া মায়া মহাব্বত আছে বলে তাই আমরা এখনো টিকে আছি, এখনো বেঁচে আছি। জি, মুসা সালামের জামানায়, মুসা নবীর জামানায় দীর্ঘদিন ধরে আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করেননি, পানি দেননি, পানি হয়নি। মানুষজন আবদার করলো, মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনাকে নবী করেছেন, রসুল করেছেন, কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর সঙ্গে কথোপকথন হয়, আপনার কথাবার্তা হয়, তো আপনি একটু আল্লাহর দরবারে বলুন না যাতে করে পানিটা হয়। মুসা সালাম মনে মনে ভাবলেন, সত্যি তো আমি আল্লাহর নবী, আর এরা আবদার করেছে আল্লাহর কাছে একটু বলতে। আল্লাহকে বললেন, আল্লাহ এরা আবদার করেছে, আমি তাই আপনাকে বলছি আল্লাহ আপনি পানি দেন না। আল্লাহ, দীর্ঘদিন ধরে পানি নাজিল হয়নি, পানি বর্ষণ হয়নি। আল্লাহ, মুসা সালাম ভাবলেন যদি আমি আল্লাহকে না বলি
তাহলে এরা ভাববে যে মুসার সঙ্গে আল্লাহর কথা হয়নি, এটা আমাদেরকে মিথ্যা বলে। মুসা সালাম তাই আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ আপনি দয়া করে পানি দেন, আল্লাহ এদেরকে আমি কি বুঝাবো, এরা আমার কাছে ধরেছে, তুমি আল্লাহকে বলো তোমার সঙ্গে আল্লাহর কথা হয়। আল্লাহ বলে, হে মুসা পানি কি দেবো বলো? এই বনি ইসরাইল গোত্রের ভেতরে, এই দলের ভেতরে একজন মুনাফিক লোক আছে, এই মুনাফিক লোকটা থাকার কারণেতে আমি আল্লাহ নারাজ হয়ে গিয়ে পানি বন্ধ করে দিয়েছি। চিন্তা করে, একটা মুনাফিক লোক ঢুকে আছে বলে আল্লাহ আকাশে বৃষ্টি বর্ষণ করেননি, পানি দেওয়া বন্ধ। আর আজ কি মনে মনে ভাবছেন মুনাফিক নেই, মুনাফিক সব ডিলিট হয়ে গেছে মনে করছেন? হ্যাঁ, এই যে জলসার মাহফিল দেখছেন না, এখানেই যে কত মুনাফিক ঢুকে আছে আল্লাহ ভালো জানে। জলসার মাহফিলে থাকে মুনাফিক, বাজারে থাকে মুনাফিক, চায়ের দোকানে থাকে মুনাফিক, এমনকি মসজিদেও পর্যন্ত ঢুকে যাচ্ছে মুনাফিক। আপনি কি ভাবছেন মুনাফিক লোক কমে গেছে? একটা মুনাফিক থাকার কারণে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেননি, পানি বন্ধ করে দিলেন নারাজ হয়ে গিয়ে, একটা মুনাফিক থাকার কারণে। আর এখন ঘন ঘন মুনাফিক, অহরহ মুনাফিক দেখা যাচ্ছে রাস্তায়। যদি বলে দিই মুনাফিক ওই লোকগুলো, মুনাফিক লোকটা কি আর মেনে নেবে? বলবে না আমি আমার জায়গায় ঠিক আছি, হুজুর নাহক করে আমার ওপরে একটা তকমা লাগাচ্ছে, বা আমার ওপরে নাহক করে হুজুর একটা এরকম কথা মিথ্যা অপবাদ দিচ্ছে, মুনাফিক বলবে। এখন ম্যাক্সিমাম লোক হয়ে গেছে মুনাফিক, ম্যাক্সিমাম লোক হয়ে গেছে ফাসিক। ভালো লোকের সংখ্যা বিশ্বাস করেন কমে গেছে, বিশ্বাস করেন ভালো লোকের সংখ্যা কমে গেছে। কি বুঝলেন? ও বেজায়রা জান জমাকেরা ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন মামা, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ দরবারে দরখাস্ত করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে পানি বর্ষণ করুন। আল্লাহ আপনি দয়া করে পানি বর্ষণ করুন, আল্লাহ আপনি বৃষ্টি দেন, মানুষ বৃষ্টির জন্য পেরেশান হয়ে যাচ্ছে, আপনি পানি দেন। ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক সেই সময় বললেন, ও মুসা শুনে রেখে দাও, ও মুসা জেনে রেখে দাও, বৃষ্টি আমি কি দেব, পানি আমি কি দেব। ওই দলের ভেতরে একজন মুনাফিক লোক ঢুকে আছে, যার কারণেতে আমি আল্লাহ পানি বর্ষণ করি না, বৃষ্টি বর্ষণ করি না। মুসা সালাম সেই সময় বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি মানুষটার নাম বলেন, আমি এখনই মুসা তাকে গিয়ে ওই জায়গা থেকে, এলাকা থেকে তাকে বের করে দেব। মুসা সালাম তো খুব রাগী মানুষ ছিল, কি বলেন আপনারা? কথা বলছেন না কেন? রাগী মানুষ ছিলেন না? হ্যাঁ, বলছেন খালি নামটা বলেন আল্লাহ, তারপর দেখছি তাকে কি করতে হয়। মুনাফিকি করবে? হ্যাঁ, কান মুলে গুটি তুলে দেবো। আল্লাহ নামটা বলে দেন তো, মুনাফিকটা কে আমাকে একটু চিনিয়ে দেন, তারপর আমি দেখছি কি করতে হয়। আল্লাহ বলছে, মুসা ওই মুনাফিক লোকটার পরিচয় করিয়ে দেবো তোমাকে ঠিকই, কিন্তু কি করে করাই বলো দেখিনি? আমি আল্লাহ তো বারণ করেছি যে গীবত করুন। এখন ওর বিরুদ্ধে যদি আমি তোমাকে বলি, সত্য কথা হলো, কিন্তু ওর নামটা বলতে হবে তোমাকে। এখন বলা মানেও তো আমার গীবত হয়ে যাবে। মহাফ্যাসাদ না? মহাফ্যাসাদ না? কি করি বলো দেখিনি? আল্লাহ তাহলে আপনি বলেন, নাম যদি না বলেন তাহলে আমি গিয়ে আমার কওমের মানুষগুলোকে, ওই গোত্রের মানুষগুলোকে এক জায়গায় একত্রিত হতে বলি, এক জায়গায় জমা হওয়ার পর আমি তাদের ভেতরে বলবো, কে আছো মুনাফিক বেরিয়ে এসো।
যদি সেই মুনাফিক লোকটা বেরিয়ে আসে, তাকে আমি কঠিন শাস্তি দেব, দিয়ে তাকে এলাকা ছাড়া করে দেব। কি বুঝলেন? আল্লাহ বলছে নাম বলবো নি, তখন মুসা সালাম বলছে ঠিক আছে তাহলে আমি নিজেই ব্যবস্থা নিচ্ছি। খুব রাগী লোক ছিল মুসা নবী, জানেন তো আপনারা নাকি? ফেরাউনকে পর্যন্ত ছাড়েনি। হ্যাঁ, ফেরাউনকে পর্যন্ত ছাড়েনি, তারও 12টা বাজি দিয়েছে। খুব রাগী মানুষ ছিলেন, শরীয়ত বিরোধী কথা হলি, কাজ হলি, কিন্তু মুসা সালাম ছেড়ে দেওয়ার লোক না, খুব রাগী মানুষ। মুসা সালাম গিয়ে এলাকার মানুষদেরকে, ওই গোত্রের মানুষদেরকে, ওই কওমের মানুষদের কাছে গিয়ে এলান করে দিলেন, এই তোমরা এক জায়গায় জমা হও, এক জায়গায় সমবেত হও, এক জায়গায় একত্রিত হও, আর তোমাদের মধ্যে কে মুনাফিক আছে বেরিয়ে এসো, যার কারণে পানি হয়। এখন যে লোকটা মুনাফিকি করে বেড়াতো, তার কানেতেও গিয়ে এই আওয়াজটা পৌঁছে গেল, লোকটা ভয় পেয়ে গেল। মুসা সালাম যদি জানতে পারে যে আমি মুনাফিক, তাহলে আমার খবর কিন্তু খারাপ আছে। কি বুঝলেন? ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে লোকটা কাঁদতে শুরু করলো। আর আজও বহুত মুনাফিক ঢুকে আছে। আপনি কি ভাবছেন মুনাফিক নেই? সব কি ধোয়া তুলসী পাতা মনে করছেন নাকি? না সব আসমান থেকে যেন ফারেস্তা নেমে এসছে ভাবছেন কি? সব মুনাফিক, বেশিরভাগ লোকই এখন মুনাফিক হয়ে গেছে। শ্রোতার মধ্যে মুনাফিক ঢুকেছে, কমিটির মধ্যে মুনাফিক ঢুকেছে, হুজুরের মধ্যে মুনাফিক ঢুকেছে, ইমাম সাহেবদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে, হাফেজ সাহেবদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে, মৌলভী সাহেবদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। কি বলছেন আপনি? বেশিরভাগ লোকই এখন মুনাফিক হয়ে গেছে। আপনারা বলছেন ভাইজান মুনাফিক? হ্যাঁ, মুনাফিক কি আপনি জানেন না? মুনাফিক সম্পর্কে তো অনেক আয়াত এসছে, কোরআনের আয়াত, অনেক হাদিস এসছে। এমনি যদি মানুষকে বলা হয় তুই মুনাফিক, এখান থেকে বেরিয়ে যা, ও তো লাঠি নিয়ে বেরিয়ে আসবে। তোমার এত বড় ক্ষমতা, তুমি আমাকে মুনাফিক বলছো? হ্যাঁ, রাস্তার উপরে 10 বিঘে জমি আমারই আছে, আর তুমি আমাকে মুনাফিক বলছো? ও তো লাঠি নিয়ে বেরিয়ে আসবে। এই এলাকায় সব থেকে বড় লোক আমি, আমাকে মুনাফিক বলছো? লাঠি নিয়ে বেরিয়ে আসবে। মানুষ তো শুনবে না। কি কথা ঠিক কি না? আর ডাইরেক্ট কাউকে সরাসরি বলাটাও ঠিক হবে না। জি, সরাসরি বলাটাও ইসলাম নিষেধ করেছে, বলাও যায় না। আর এমনি বললেও কিন্তু বিপদ আছে, কথা ঠিক কি না? বাঁশ নিয়ে ছুটে আসবে, লাঠি নিয়ে ছুটে আসবে। তোমার এত বড় হিম্মত, তুমি আমাকে মুনাফিক বলছো? দেখবেন কাউকে যদি জানোয়ারের বাচ্চা বলা হয়, লোকটা দেখবেন রেগে বম হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জানোয়ারের বাচ্চা এদিকে আয়, বললোর মাথা গরম হয়ে যাবে। আর যদি বলা হয় এই বাঘের বাচ্চা এদিকে আয়, যা কাজ করলি বাবু বাঘের বাচ্চার মতো, বলবে ঠিকই বলেছিস, আমি এরকমই কাজ করি। বাঘের বাচ্চা বললে দেখবেন ছাতি ফুলিয়ে দেখায়। আর যদি জানোয়ারের বাচ্চা বলা হয়, রেগে বম হয়ে যাবে। মানে জানোয়ারের বাচ্চা বললে অসুবিধা আছে, বাঘের বাচ্চা বললে কোনো কথা বলে না, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। মানে বাঘের বাচ্চা বলো, সিংহের বাচ্চা বলো, হাতির বাচ্চা বলো, আপত্তি নেই, কিন্তু জানোয়ারের বাচ্চা বললে সমস্যা আছে। হাতির বাচ্চা বললে আপত্তি নেই। মানে এগুলো জানোয়ার না, এগুলো সব মানুষ। ও কোথায় যাবেন ভাই? নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান। আসল চিনবেন কি করে? হ্যাঁ, আসল চিনবেন কি করে? কানা বেগুন বিক্রি করছে, সে বলছে একেবারে টাটকা মাল নিয়ে যান, অথচ কানা বেগুন বিক্রি করছে, সে বলছে টাটকা মাল, খালি পানি ঝাপটা মারছে। আসল তো খুঁজে পাওয়া মুশকিল। দেখেন, আমার বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে জিজ্ঞাসা করেন, একটা ইলিশ মাছ দিয়ে একটু লবণ ছড়িয়ে দিয়ে ভাত খেয়ে নিয়েছে, আর আজকে 3 পিস ইলিশ মাছ মারছে, তবুও খুশবু আসছে না। মনে মনে ভাবছে পরেরটাই মনে হয় খুশবু হবে। আর একটা মেরেছে, দূর বাবু, একই করাতে সবই ইলিশ কি একই নাকি? আর একটা মারছে পিস, মনে করছে এবার খুশবু হবে।
সবই আছে কিন্তু স্বাদ নাই, মজা নাই। জানোয়ারের বাচ্চা বললে বিপদ, কিন্তু যদি আপনি বলেন তাকে বাঘের বাচ্চা, সমস্যা নাই। ও ভাই জানেনা, হে তরুণীরা, জোয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন না, জেনে রেখে দিন না। এজন্য রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওই মুনাফিকদেরকে যখনই বলা হয় তোমরা ঈমান আনো, ওই মুনাফিকরা সেই সময় বলবে আমরা তো ঈমান এনেছি। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের কাছে যাবে তারা গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি। ওই মুনাফিক মানুষগুলোকে যদি বলা হয় তোমরা আমাদের দিকে চলে এসো, ঈমান আনো, তারা বলবে আমরা তোমাদের দিকেই আছি। ওদেরকে দেখলে বুঝতে পারবে না, ওদের দাড়ির ডিজাইন হবে, ওদের টুপির ডিজাইন হবে। ওরা যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, ঈদ বকরা ঈদ কিন্তু মিস দেবে না। ঈদের দিনে দেখবে কাতারে গিয়ে দাঁড়িয়ে যাবে, সুন্দর পোশাক পরে নামাজিদের সঙ্গে বুকে বুকে আলিঙ্গন করবে, মিলিয়ে যাবে, খালি দেখিয়ে দেবে আমরা তোমাদের দিকেই আছি। অথচ ওই মানুষগুলো মুমিন নয়, ওরাই হলো মুনাফিক। মুনাফিকদের প্রথম আলামত হবে মুমিনদের সঙ্গে মিলে যাবে, মিলে গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি। অথচ ওরা মুমিন নয়। ওরা দেখবে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, ওরা দেখবে জুম্মার নামাজও পড়বে না, কিন্তু ঈদ বকরা ঈদ মিস দেবে না। সাবে বরাতে রাতে দেখবে সাদা পাঞ্জাবি পরে, সাদা পায়জামা পরে, সাদা একটা নেটের টুপি পরে, সাদা একটা জুতো পরে মসজিদে গিয়ে এমন ঠকঠক করে সিজদা মারবে, দেখলেই বুঝতে পারবে যেন এর থেকে বড় নামাজি আর এলাকায় নাই। যখন লকডাউন হয়েছিল আপনারা দেখেছিলেন, কিছু বেনামাজি লোকের দেখবেন নামাজ পড়ার ঝোঁক উঠেছিল, দেখেছিলেন আপনারা? কথা বলে না, একটু হ্যাঁ না কিছু বলো না রে বাবা। কিছু বেনামাজি লোকেরা দেখবেন ওই সময় নামাজ পড়ার ঝোঁক উঠেছিল, ওই ভাইরাসের ভয়ে। ভাইরাসের ভয়ে এমন নামাজ পড়ার ঝোঁক উঠে গেল, অরিজিনাল যারা 5 ওয়াক্ত নামাজি মুসল্লি মসজিদের যারা কন্টিনিউ একেবারে সেই কি বলে, এরকম ফটফট করছে কেন মাইকটা? মাইক তো এমনি ভালো হয় না, একটু জোরে টান দিলেই গলা কেটে যাচ্ছে। খামাখাই মাইকের খুব একটা এ নাই, কি আর বলবো, আবার আওয়াজ হচ্ছে। যাক কি আর করবো, চালিয়ে নিতে হবে। যা খেয়াল করেন যে কথা বোঝাতে চাইছিলাম, এরা দেখবে এই যে করোনা ভাইরাসের সময় মসজিদে গিয়ে দেখবেন বেনামাজি লোকগুলি বেশি ভিড় করেছিল, আর অরিজিনাল যারা জামাতের সঙ্গে নামাজ আদায় করে তারা দেখবে মসজিদে কোনো জায়গায় পাচ্ছে না। কি বলেন, ঠিক কিনা ভুল বলেন? জুম্মার দিনে এমন ভিড় করেছে, সারা এলাকায় একটাও বেনামাজি আর নাই, সব মসজিদ ভরে গিয়েছে। মসজিদের সামনে চট বিচতে হচ্ছে। আবার পুলিশ যখন সেই সময় এসে খুব কড়া ডিউটি পালন করছে, পুলিশ সর্বসময় বা প্রশাসনের তরফ থেকে আওয়াজ দেওয়া হচ্ছে আপনারা ডিস্টেন্স বজায় রাখুন, আপনারা এক জায়গায় জড়ো হবেন না। ওই সময় ওই বেনামাজিগুলো আবার চিৎকার মেরে বলল নামাজ পড়বো না।
নামাজ পড়তে হবে না তা বলে মসজিদে যাব না। এখন লকডাউনও চলে গেছে, ভাইরাসও চলে গেছে, ওই বেনামাজি গুলো মসজিদ থেকে যে বেরিয়ে গেছে আর তাদের দেখাও নাই। রব বলছে এরা হচ্ছে মোমেনদের সঙ্গে মিলে যাবে, মাঝে মাঝে মিলে গিয়ে বলবে আমরা ঈমান এনেছি, তোমাদের দিকেই আছি। এরা কারা হবে? কথা বলে না। কারা হবে? জোরে বলো, কারা হবে? মুনাফিক। এরা হবে মুনাফিক। এরা মোমেনদের সঙ্গে মিলে যাবে, মিলে গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি। আর ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আর শয়তানদের সঙ্গী যখন মিলে যাবে, তাদের সঙ্গী যখন মিলিত হবে, তারা বলবে আমরা তোমাদের দিকেই আছি। ওরা ওদের কাছে গেলে বলবে আমরা তোমাদের দিকেই আছি, আর এদের কাছে মাঝে মাঝে এসে বলবে আমরা তোমাদের দিকে আছি। সারা বছর দেখা পাবে না, কিন্তু ঈদের দিনে বাবু মিস দিবে না, ঠিক ঈদগাহ মাঠে হাজির হয়ে যাবে। ওযু করুক আর নাই করুক, অন্তত নামাজ দিয়ে 2 রাকাত পড়বে। কথা বলেন না কেন? ওযু করুক আর নাই করুক, অন্তত দামি কোম্পানি পোশাক পরে সারা গায়ে খুশবু মেখে অন্তত নামাজি দাড়িওয়ালা লোকদের সঙ্গে বুকে বুকে আলিঙ্গন করবে, যে বলবে আমি তোমাদের দিকে আছি, তোমাদের দিকে আছি। এরা হচ্ছে মুনাফিক। এরা ইমানদারদের সঙ্গে মাঝে মাঝে মিলে যাবে। ভাই এরকম হচ্ছে কেন? এই যে চি করছে, একটু দেখেন না, হঠাৎ আওয়াজটা বেরো গেল মনে হচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা। আরে একটু 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 টোনটা বাড়ান না, মিশিয়ে টোনটা দেন না, প্রেসার দিতে হচ্ছে, খুব গলা কেটে যাচ্ছে। খেয়াল করেন, লক্ষ্য করেন বাবাজি। এবার ঠিক আছে মাইক না, মাইক ভালো বললে হবে না। ও মাইক ম্যান চাঙ্গা আছে, সবই পারে তো, স্টিয়ারিং তো ওর হাতে। কথা ঠিক, ম্যান ভালো আছে মানে মেশিনও ভালো আছে, মাইক ভালো, ঠিকই আছে, চলবে। কি বলো? প্রতি বছর রাখবে। খেয়াল করেন যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম। লোক এরকম হচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, আমি ভয় পেয়ে যাচ্ছি তো মাঝে মাঝে, হঠাৎ করে উঠছে এরকম হয়ে গেল। শর্টফট মারবে না তো? আচ্ছা ঠিক আছে, তাকান, খেয়াল করেন, খেয়াল করেন। তাহলে এরা মোমেনদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি, আর ওদেরকে ঈমান আনতে বললে বলে আমরা তো ঈমানদার, আমরা তো ঈমান এনেছি। আবার শয়তানদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দলে আছি। আবার তাদের কাছে গিয়ে ঠাট্টা করবে, কাদেরকে নিয়ে? মোমেনদেরকে নিয়ে। মোমেনদেরকে নিয়ে তারা ঠাট্টা করবে, উপহাস করবে। কারা? এই মুনাফিকরা। এই মুনাফিকরা, এরাই হচ্ছে সব থেকে বেশি ইসলামের ক্ষতি করেছে। সারা বছর নামাজ পড়বে না, আর শবে বরাতের রাতে দেখবেন এমন সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি, সাদা নেটের টুপি, সারা গায়ে খুশবু, সাদা জুতো, উড়ি সর্বনাশ, যেন মনে হচ্ছে এর থেকে বড় নামাজি এলাকায় মনে হয় ছিল না। কথা ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, শবে বরাতের রাতে গিয়ে দেখবেন এরা এমন গিয়ে সিজদা মারবে, রুকু দেবে, লোক নামাজিরা ওদের দিকে তাকিয়ে থাকবে, মনে হয় বাইরে থেকে নামাজ শিখে এসেছে। কথা বলেন না কেন? ছেলেটা বাইরে সোনার কাজে গেছিল, ওখানে মনে হয় নামাজ শিখে এসেছে। ঠাকা ঠাক ঠাকা ঠাক, রুকু কিয়াম সিজদা, রুকু কিয়াম সিজদা, যেন মনে হচ্ছে ওঠ বস করছে। ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে দিয়ে পাশে ছেলেটাকে বলছে ভাই তোর ক রাকাত হলো? ও তখন ঘড়িটা দেখে বলছে ভাই আমার এই মাত্র 17 রাকাত হয়েছে। 17 রাকাত হয়ে গেছে তোর? বলে হ্যাঁ। ক মিনিট এসছিস? ক মিনিট এসছিস? এসছিস ক মিনিটে? বলছে 9 মিনিট। 9 মিনিটে 17 রাকাত? বলছে হ্যাঁ। ওকে বলছে তোর ক রাকাত হলো? বলে তোর থেকে আমি বেশিক্ষণ এসছি। বলে ক মিনিট? বলে 13 মিনিট। তো 13 মিনিটে ক রাকাত হয়েছে? বলে 13 মিনিটে 72 রাকাত। 13 মিনিটে 72 রাকাত নামাজ পড়ছে। কেন? ও জানে সারা বছর পড়বো না, এই রাতটাতে আমাকে টেনে দিতে হবে। কথা ঠিক কিনা? কত বিড়িখোর, গ্যাঁজাখোর রমজান মাসে দেখবেন খাওয়া বন্ধ করে দেয়। 1 মাস পাঞ্জাবি পরে ঘুরছে, মেসওয়াক করছে, দেখে মনে হচ্ছে যেন আসমান থেকে ফেরেশতা নেমেছে। মাল পাক্কা জুয়াখোর, পাক্কা বিড়িখোর, পাক্কা ঘুষখোর, মেসওয়াক করে বেড়াচ্ছে, যেন মনে হচ্ছে কত ভালো লোক। গালাগালির ফোয়ারা উড়িয়ে দেয়, আর রমজান মাসে হিদায়াত হয়ে গেল, যেন মনে হচ্ছে বিরাট ব্যাপার। সব মুনাফিক। কি বললাম? মুনাফিক। এরা শয়তানদের কাছে গিয়ে একরকম হয়ে যাবে, আর মোমেনদের কাছে গিয়ে আর একরকম হয়ে যাবে। মানে ভিতরটা এদের ভালো না, এখানে একরকম, ওখানে একরকম।
মাঝে মাঝে আপনারা দেখেছেন, ফলের দোকানে গিয়ে দেখেছেন মাঝে মাঝে কিছু ফলে দেখবেন দাগ ধরে যায়, বা কিছু ফলে দেখবেন পচন ধরে। ওই যে দিকগুলো পচন ধরে বা পচে যায় বা যে দিকগুলো দাগ লেগে যায় ওই দিকটা দেখবেন দোকানদারের দিকে থাকে, আর ফ্রেশ দিকটা দেখবেন ঠিক খরিদ্দারের দিকে রাখে। মানে খরিদ্দাররা ওই দিক থেকে তাকাবে, তাকিয়ে দেখে বলবে উফ মাল একদম ফুল চাঙ্গা। কি বুঝলেন? মানে এত দারুণ আপেল, এত সুন্দর বাদানা দেখছি, এ বাদানা বাবু এ মার্কেটে তো পাওয়াই যাবে না, গোটা 24 পরগনাতেও পাওয়া মুশকিল। শেষে আর একজন বলছে ভাই এটা সারা বাংলার জমিনেও পাবে না, এই যে আপেল দিচ্ছে। খালি চেহারা দেখি বললো 2 কিলো আমার ব্যাগে দিয়ে দাও, আমি একটু সবজি মার্কেটে যাচ্ছি। ওই যে 2 কিলো রেখে দিয়ে সবজি মার্কেটে গেল আর 2 কিলো দিতে বলে গেল, ওই যে কটা ব্যাগে করে পলিথিনে ভরে নিয়ে গেল সব কটাই পচা মাল নিয়ে গেল। মানে ভিতরে একরকম বাইরে আর এক রকম। এরা হচ্ছে মুনাফিক, এদের আলামত ভিতরে একরকম বাইরে আর এক রকম, এরাই হচ্ছে মুনাফিক। তরুণিয়া নৌজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর আমার থাকতে পারলেন না। এলাকার মানুষদের কাছে গিয়ে বললেন বাবারা বাবারা তোমরা এক জায়গায় একত্রিত হও, এক জায়গায় সমবেত হও। সকলে যখন হাজির হয়ে গেল হযরতে মুসা কালিমুল্লাহ বললেন তোমাদের ভেতরে কেউ মুনাফিক ঢুকে আছে, যার কারণে আমার আল্লাহ আসমান থেকে পানি দিচ্ছেন না। যার কারণে আমার আল্লাহ আসমান থেকে পানি দিচ্ছেন না, তোমাদের মধ্যে কেউ মুনাফিক ঢুকে আছে। হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বললেন এর ভেতরে এমন কেউ আছে বলো, কে মুনাফিক আছে বলো, কে মুনাফিক আছো বেরিয়ে এসো। ওই মুনাফিক লোকটা সেই সময় কাঁদতে শুরু করলো, রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমার কারণে যদি এত মানুষ যদি জানতে পেরে যায় পানি হয় না, তো এরা তো আমাকে ছাড়বে না, এরা তো আমাকে খুনি পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে, কথা ঠিক কিনা? ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কারণে পানি হয় না, এটা মানুষ যদি জানতে পারে আমি মুনাফিক, তাহলে আমার আর বাঁচার কোনো উপায় নাই। ওই মানুষটা কাঁদতে শুরু করলো, ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলো, এত কান্না কাঁদতে লাগলো, এত কান্না কাঁদতে লাগলো, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। কানতে 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 বলতে লাগলো ও রব্বুল আলামিন আল্লাহ, আজকের দিনে আপনার দরবারে আমি তওবা করি, মাফ চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনার দরবারে ক্ষমা চাই, তওবা করি আল্লাহ, আপনি যদি আমাকে মাফ করে দেন জীবনে আর কোনোদিন এই অন্যায় কাজ করব না। ওই মানুষটা যখন কাঁদতে লাগলো আমার রব্বুল আলামিন আল্লাহর দয়া হলো, মায়া হলো, মোহাব্বত হয়ে গেল। আমার আল্লাহ সহ্য করতে না পেরে ওই মানুষটাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ, পানি বর্ষণ করে দিলে। যখনই পানি শুরু হয়ে গেল তো মানুষজন বলল হুজুর আপনি বললেন মুনাফিক আছে, মুনাফিককে চিহ্নিত করতে হবে, তাকে বের করতে হবে, উপযুক্ত সাজা দিতে হবে, তো কি ব্যাপার পানি শুরু হয়ে গেল? এই কথাটা যখনই বলে ফেলা হয়েছে মুসা আসলাম একটু চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমি তো লজ্জিত হয়ে গেলাম, আমাকে বললেন মুনাফিক আছে বলে পানি হয়নি, আমি মুনাফিককে খুঁজে বের করছি আর অটোমেটিকলি আপনি পানি দিয়ে দিলেন। আল্লাহ মুসা আসলাম আবার আল্লাহ দরবারে তুর পাহাড়ে গিয়ে আবার আমার আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইতে লাগলেন। কথোপকথন শুরু হলো, আল্লাহ পানি হচ্ছে ব্যাপারটা কি? আল্লাহ আপনি পানি দিয়ে দিলেন ব্যাপারটা কি? আমি তো এদের কাছে মিথ্যেবাদী হয়ে গেলাম, আমি মুনাফিককে খুঁজে বের করতে চাইছিলাম আর আপনি পানি দিতে লাগলেন। আমার আল্লাহ সেই সময় বললেন, হে মুসা শুনে রেখে দাও, হে মুসা জেনে রেখে নাও,
ওই দলের ভিতরে যে মুনাফিকটা ছিল, ওই মুনাফিকটাও আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ও রাব্বুল আলামিন আল্লাহ, যদি আপনি আজকের দিনে পানি দেন আর আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি আপনার সঙ্গে কথা দিলাম জীবনে আর এই অন্যায় কাজগুলো করব না। আল্লাহ আপনি আমাকে লজ্জিত করবেন না, আপনি আমাকে ক্ষমা করে দেন, মানুষজনের সামনে আমাকে আর বেইজ্জতি করবেন না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ও মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ থাকতে না পেরে ওর চোখের পানিকে কবুল করে নিয়ে আমি আল্লাহ ওকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ ওকে বেইজ্জতি করলাম না, কারণ আমি আল্লাহ কারোর ইজ্জতের ক্ষতি করি না। এতগুলো মানুষের সামনে ওকে আমি অসম্মান করতে পারলাম না, এই জন্য ও আমার কাছে মাফ চাওয়ার কারণে ওকে আমি আল্লাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ, পানি বর্ষণ করে দিলাম। এই জন্য যদি কোনো ব্যক্তি আমার আল্লাহর কাছে সাচ্চা তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ তাকে তওবা করবেন বলে ওয়াদা দিয়েছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি। এজন্য কার ভেতরে কি হয়ে আছে আমরা জানি না, কিন্তু বান্দা যদি আমার আল্লাহর কাছে নিজের অপরাধের কথা তুলে ধরে আর আল্লাহ দরবারে যদি ফিরে আসে, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। এজন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তবে আমি আপনাদের সামনে যে কথা বোঝাতে চাইছিলাম যে আজকের দিনে কিন্তু মুনাফিক লোক সংখ্যা, মুনাফিকের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, অনেক বেড়ে গিয়েছে আজকের দিনে মুনাফিকের সংখ্যা। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ সুন্দর করে বলেছেন, ওয়াইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন কি? আল্লাহ বলেন কি? ওয়াইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। এই মুনাফিকদেরকে যখন ঈমান আনার কথা বলা হবে, তারা বলবে আমরা কি ঈমান আনবো, কি ঈমান আনবো? ঈমান আমরা আনবো না। ঈমান এনে কি করব? আমরা কি ঈমান আনবো? ওয়াইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, ওয়াইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, ওয়াইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। যারা ঈমান এনেছে তারা হলো সুফাহা, তারা হলো জাহেল, তারা হলো নির্বোধ। যারা ঈমান এনেছে, কারা বলবে? ওই মুনাফিকরা বলবে ওরা নির্বোধ, তাই ওরা ঈমান এনেছে, ওরা কিছু বোঝে না তাই ওরা ঈমান এনেছে। আলা ইন্নাকুম হুমুস সুফাহা। আল্লাহ বলছেন আমি আল্লাহ বলি ওরাই নির্বোধ। কারা? ওরাই নির্বোধ। কারা? ওই মুনাফিকরা। আলা ইন্নাকুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তারা নিজেরা তা জানে না যে তারাই হলো অজ্ঞ, তারাই হলো নির্বোধ, তারাই হলো জাহেল, এটা তারা জানে না। এজন্য মুনাফিকরা এরা ঈমান আনবে না, এরা ঈমানদারদেরকে নির্বোধ বলে মনে করে। আল্লাহ বলছে ওরাই হলো নির্বোধ। কারা? মুনাফিকরা। আর এই মুনাফিকদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্থানে, জাহান্নামের নিচে, জাহান্নামের তলদেশে, জাহান্নামের নিচে তাদের স্থান হবে, তাদের জায়গা হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। তাদেরকে সাহায্যকারী কেউ থাকবে না, হে রাসূল তাদেরকে বাঁচাবার কেউ থাকবে না, বাঁচাবার কেউ জোরে বলো থাকবে না। এই মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে নিচে, জাহান্নামের নিম্ন স্থানে, জাহান্নামের নিচে তাদের ঠিকানা হবে। কোন ভারী জিনিসকে যদি প্রথমে ফেলা হয়, মনে রাখবেন সেটাই তো নিচে যায়। কথা বলেন না কেন? প্রথমে যেটা ফেলা হবে সেটাই নিচে যাবে। তো
তার মানে জাহান্নামার নিচে যদি মুনাফিকরা থাকে, তার মানে বুঝতে হবে তার মানে কাফেরদের থেকেও ভয়ঙ্কর শাস্তি হবে মুনাফিকদের। কাফেররা তাদের ওপরে থাকবে, মুনাফিকদেরকে নিচে দেয়া হবে। আর আমার মনে হয়, আমার আল্লাহ জানেন, জাহান্নামটা উদ্বোধন হবে মনে হয় মুনাফিক দিয়ে। যেন মুনাফিকের খাতা থেকে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করে। জি।